গল্পের শুরুতেই আমরা একজন আর্কিওলজিস্ট অরুণ চ্যাটার্জিকে দেখি, যে কিনা তার ওয়াইফ রিয়া আর তাদের ছোট্ট ছেলে আলাদিনের সঙ্গে থাকতো। কিন্তু এরপরে একদিন একটা হলিডেতে এসে অরুণের ওপর কিছু গুন্ডা অ্যাটাক করে দেয়, কারণ তারা একটা ম্যাজিক ল্যাম্প খুঁজছিল। আর আমরা দেখি যে অরুণ এই ম্যাজিক ল্যাম্পটা প্রথমে খুঁজে পায়, কিন্তু সে ওই গুন্ডাদের হাতে এই ম্যাজিক ল্যাম্পটা তুলে দেয় না, আর সেটাকে একটা অন্য জায়গায় লুকিয়ে রাখে। আর এরপর সেই গুন্ডাদের হাতে অরুণ আর রিয়া চ্যাটার্জির মৃত্যু হয়, আর কোনো রকম ভাবে তাদের ছেলে আলাদিন বেঁচে যায়। আর তারপর থেকে আলাদিনকে তার দাদুই মানুষ করছিল। এরপর ধীরে ধীরে আলাদিন বড় হয়ে যায়, আর একদিন তার দাদুরও মৃত্যু হয়। তারপর থেকে আলাদিন ভীষণই একা হয়ে যায়, আর আলাদিন ভীষণই ইন্ট্রোভার্ট ছিল। আর আমরা দেখি যে আলাদিন একটা ফিকশনাল সিটি খোয়াইশে থাকতো। আর আলাদিন এতটাই ভোলাভালা ছিল যে সেখানকার কিছু লোকাল ছেলে আলাদিনকে ভীষণই উত্ত্যক্ত করতো, আর তাদের মধ্যেই ছিল কাসিম নামের একটা ছেলে। আর আলাদিনের এই সবকিছুতে ভীষণই খারাপ লাগতো, কিন্তু সে কিছুই করতে পারতো না। আর এরপরই একদিন আলাদিনের কলেজে জ্যাসমিন নামের একটা নতুন মেয়ে অ্যাডমিশন নেয়। আর জ্যাসমিনকে দেখে আলাদিনের ভীষণই ভালো লাগে, আর প্রথম দিনে সে জ্যাসমিনকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি যে জ্যাসমিনের সঙ্গে আলাদিনের ধীরে ধীরে ভালো বন্ধুত্ব হয়। আর জ্যাসমিন যখন একদিন জানতে পারে যে আলাদিনের জন্মদিন, তখন সে আলাদিনের জন্য বার্থডে পার্টিও থ্রো করে। আর এই বার্থডে পার্টিতেই কাসিম আলাদিনকে জ্যাসমিনের সামনে ছোট করার জন্য একটা ম্যাজিক ল্যাম্প গিফট করে, আর তাকে জ্যাসমিনের সামনে সেই ম্যাজিক ল্যাম্পটাকে ঘুষতে বলে। আর আলাদিনও এটা করতে বাধ্য হয়। কিন্তু আমরা এরপরই দেখি যে এই ম্যাজিক ল্যাম্পটা কোনো সাধারণ ল্যাম্প নয়, সত্যিই একটা ম্যাজিক ল্যাম্প। আর এই ম্যাজিক ল্যাম্পটা সেই ল্যাম্পটাই যেটা কিনা আলাদিনের বাবা অরুণ চ্যাটার্জি একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। কিন্তু এত বছর পর এটা কয়েক হাত ঘুরে আবার আলাদিনের হাতে এসে পৌঁছেছে। আর আলাদিন যখন এই ম্যাজিক ল্যাম্পটা ঘষে, তখন তার মধ্যে থেকে সত্যি জিনি বেরিয়ে আসে। আর সেই জিনি একা আলাদিনের সঙ্গে দেখা করে, আর সে নিজের নাম বলে জিনিয়াস। আর সেই জিনি আলাদিনকে তাড়াতাড়ি 3টে উইশ চাইতে বলে, যাতে কিনা সেই ম্যাজিক ল্যাম্পের কন্ট্রাক্ট থেকে মুক্তি পায়। কিন্তু আলাদিনের কিছুই চাওয়ার ছিল না, তাই সেই জিনির কাছে কোনো উইশ রাখে না। আর এরপর একদিন জিনিয়াস আলাদিনের স্বপ্নে যায়, আর সেখানে সে বুঝতে পারে যে আলাদিন জ্যাসমিনকে ভীষণই পছন্দ করে। আর তাই ঘুমের মধ্যেই জিনিয়াস আলাদিনের কাছ থেকে একটা উইশ চাইয়ে নেয়, আর সেটা হয় যে জ্যাসমিন যেন তাকে পছন্দ করা শুরু করে। আর পরের দিন সকালবেলা যখন আলাদিনের ঘুম ভাঙে, তখন সে জ্যাসমিনকে দেখে যে কিনা একদম পরিবর্তন হয়ে গেছে। প্রথমে জ্যাসমিন আর আলাদিন ভালো বন্ধু ছিল, কিন্তু এখন জ্যাসমিন উঠতে বসতে সব সময় আলাদিনকে ভালোবাসছে। আর আলাদিনের এটা ভালো লাগলেও সে ধীরে ধীরে রিয়েলাইজ করে যে জ্যাসমিন যেটা করছে সেটা মন থেকে করছে না, বরং এটা তো ম্যাজিকের জন্য হচ্ছে। তাই সে জিনির কাছে সেকেন্ড উইশ চায় যে জ্যাসমিনকে যেন তিনি আবার আগের মতোই করে দেয়। আর জিনিয়াসও আলাদিনের এই উইশ পূরণ করে দেয়, আর জ্যাসমিন আবার নর্মাল হয়ে যায়। এরপরে আমরা দেখি যে জিনিয়াসের আসার পর আলাদিনের বেরং জীবন অনেক রঙিন হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে অনেক ঝামেলাও আসে। আর এরপরে একদিন কাসিম আলাদিনকে জ্যাসমিনকে নিয়ে অনেক কথা শোনায়, আর সে বলে যে জ্যাসমিনের বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা আলাদিনের নেই, আর একদিন কাসিমই জ্যাসমিনের বয়ফ্রেন্ড হবে। আর এইসব কথা শুনে আলাদিনের ভীষণই খারাপ লাগে, আর সে জিনিয়াসের কাছে তার থার্ড উইশ চায়। আর আলাদিন বলে যে জিনিয়াস যেন তাকে এমন ভাবে তৈরি করে যাতে সে জ্যাসমিনের মন জিততে পারে, আর সেটা যেন ম্যাজিকের দ্বারা না হয়। আর এটা সব থেকে কঠিন উইশ ছিল। আর এরপর জিনিয়াস আলাদিনকে নানা রকমের টিপস দেয় যাতে আলাদিন জ্যাসমিনের মন জিততে পারে। আর ধীরে ধীরে জ্যাসমিন আলাদিনকে দেখে ভীষণ ইমপ্রেসও হয়, আর তাদের মধ্যে সম্পর্ক কিছুটা এগোবে তার আগে কাসিম তাদের দুজনকে উত্ত্যক্ত করে। আর এরপর জিনিয়াসের হেল্পে আলাদিন কাসিমকে উচিত শিক্ষা দেয়। আর আলাদিনের জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরই রিং মাস্টার নামের একজন লোকের তার জীবনে আবির্ভাব হয়, যে কিনা এক্স জিনি ছিল। আর জানা যায় যে এই রিং মাস্টারই বহু বছর ধরে এই ম্যাজিক ল্যাম্পটা খুঁজছিল, আর তারই লোকজন আলাদিনের মা বাবাকে মেরে ফেলেছিল। আর এরপর রিং মাস্টার একদিন জিনিয়াসকে ধরে নেয় আর তাকে বন্দি বানিয়ে নেয়। আর আমরা দেখি যে জিনিয়াসের থেকে রিং মাস্টারের শক্তি অনেক বেশি। আর এরপরে দেখা যায় যে একদিন রিং মাস্টার ছদ্মবেশে আলাদিনের সঙ্গে দেখা করতে আসে, আর সে আলাদিনকে জানায় যে তার মা বাবার মৃত্যুর জন্য জিনিয়াস দায়ী। আর এরপর যখন জিনিয়াস সেখানে এসে পৌঁছয়, তখন আলাদিন জিনিয়াসকে পরিষ্কার জিজ্ঞেস করে যে এটা সত্যি কিনা। আর জিনিয়াসকেও এক কথায় হ্যাঁ উত্তর দিতে হয়, কারণ সেই ম্যাজিক ল্যাম্পটাকে বাঁচাতেই গিয়েই আলাদিনের মা বাবার মৃত্যু হয়েছিল।
কিন্তু এইসব কথা শুনে আলাদিনের ভীষণই খারাপ লাগে আর সে জিনিয়াসকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর জিনিয়াসকেও বাধ্য হতে হয় সেখান থেকে চলে যেতে। আর এরপরই দেখা যায় যে রিং মাস্টার সেই ম্যাজিক ল্যাম্পটা খুঁজে পায়, আর এবার সেই ম্যাজিক ল্যাম্পটা রিং মাস্টার ঘষে, সেই জন্য জিনিয়াস তার গুলাম হয়ে যায়। আর এবার রিং মাস্টারের পালা ছিল জিনিয়াসের কাছে 3টে উইশ চাওয়া। আর রিং মাস্টার প্রথম উইশ হিসেবে জিনিয়াসকে বলে যে সে যেন আলাদিনকে গিয়ে মেরে ফেলে। কিন্তু জিনিয়াস আর আলাদিন দুজনে খুব ভালো বন্ধু ছিল, তাই জিনিয়াস এই উইশ পূরণ করতে বারণ করে দেয়, আর যার ফলে তার সমস্ত ম্যাজিক পাওয়ার চলে যায়। আর রিং মাস্টার এইটাই চেয়েছিল যে জিনিয়াসের সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার যেন চলে যায়। আর এরপরই দেখা যায় যে রিং মাস্টার একটা পার্টি থেকে সবার প্রথমে জ্যাসমিনকে কিডন্যাপ করে, আর জিনিয়াস যখন জ্যাসমিনকে বাঁচাতে আসে তখন রিং মাস্টার জিনিয়াসকে মেরে ফেলে। আর এরপর যখন সেখানে আলাদিন এসে পৌঁছয় আর সে জিনিয়াসের সাহায্য করতে যায়, তখন রিং মাস্টার আলাদিনকেও আহত করে দেয়। আর এরপর আমরা দেখি যে আসলে রিং মাস্টার একটা রিচুয়াল করতে চেয়েছিল। হাজার হাজার বছরে একবার আকাশ থেকে একটা কমেট পাস হয়, আর রিং মাস্টার এই কমেটের রিফ্লেকশন চুরি করতে চেয়েছিল যাতে কিনা সে সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার নিজের করতে পারে। আর এরপর দেখা যায় যখন রিং মাস্টার এই রিচুয়াল করছিল সেই সময় আলাদিন নিজের সমস্ত ভয় আর কষ্টকে জয় করে সেই কমেটের রিফ্লেকশনটা নিজে চুরি করে নেয়, আর তারপর সেই সমস্ত শক্তি সে জিনিয়াসকে দিয়ে দেয় যাতে জিনিয়াস আবার বেঁচে ওঠে আর নিজের সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পায়। আর নিজের ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পাওয়ার পরই জিনিয়াস সবার প্রথমে রিং মাস্টারকে একটা আয়নার মধ্যে বন্দি করে ফেলে, আর তারপর সে সেই আয়নাটাকে ভেঙে ফেলে যাতে রিং মাস্টার সারা জীবনের মতন হারিয়ে যায়। আর রিং মাস্টারের এভাবে হারের পরে তার সঙ্গে যে লোকজনেরা ছিল তারাও এক এক করে হার মানে। আর এরপরে আমরা দেখি যে ফাইনালি জিনিয়াস আর আলাদিন আবার বন্ধু হয়ে যায়, আর শেষে দেখা যায় যে জ্যাসমিন আর আলাদিন এখন একে অপরকে ডেট করছিল। অন্যদিকে আমরা কাসিমকে দেখি যে জিনিয়াস তার উপর একটা জাদু করেছিল, সেই জাদুটা কাসিমের ওপর থেকে তুলে নেওয়া হয়, আর তারপর কাসিম আবার আলাদিনকে উত্ত্যক্ত করা শুরু করে। কিন্তু এবার জিনিয়াসকে আর আলাদিনের সাহায্য করতে হয় না। আসলে সেই কমেটের রিফ্লেকশন চুরি করার ফলে আলাদিনের মধ্যেও কিছু সুপার পাওয়ার্স এসে গিয়েছিল, তাই এবার থেকে সে নিজের রক্ষা নিজেই করতে পারত। আর সেই পাওয়ার ইউজ করে আলাদিন কাসিমকে উচিত শিক্ষা দেয়, আর যেটা দেখে সবাই ভীষণই খুশি হয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।